আমগো আড়নের স্টাইল দেখে মনে করেন না যে আমরা কোনো মারামারি করতে যাইতেছি, বা আমাদের গেটআপ দেখে মনে করেন না যে আমরা কোনো জায়গায় বেড়াইতে যাইতেছি। আজকে হলো ঈদের দিন, আর গ্রামের প্রত্যেকটা পোলাপানের ঈদটাই কেটে যায় এমনি ঘোরাঘুরি করতে, খেলাধুলা করতে করতে। অবশেষে বললাম, হে আমাকে গাছের নিচে যে গাছ থেকে এখন পারম হইতেছে আতা ফল। তো এটা কার এলাকায় কী নামে ডাকে ওটা একটু জানায় দিও। তো আমাকে এলাকায় ডাকে হইতেছে এটা আতা ফল। তো এই গাছে এখন উঠবো। তো উঠতে হইতেছে গিয়ে লতিফ রাকিব, কিন্তু ও উঠতে পারে না, ও হইতেছে একটু বাড়ি মানুষ, তাই উঠতে পারে না। তো এখন আমি উঠতে চাইতেছি গাছে। তো গাছে এখন উঠে যাবো, ওইটা গিয়ে পারমু। তো গাছ থেকে যেতে পড়ে না যাই, ওর লেগে সবাই দোয়া করেন। তো গাছে উঠে গেলাম, কিন্তু গাছে তো ওই আগার মধ্যে হইতেছে গিয়ে ফল। তো এখন পারমু কেমন উঠেছে বিষয়। তো এত উপরে যাইতেও তো ভয় লাগতেছে। তো বহুত আগে ওই জায়গায় গেছিলাম, গাছে উঠতাম যখন গ্রামে থাকতাম, তখন গাছে উইটা ফল পারতাম। এই গাছ থেকে ওই গাছ থেকে যেটা মন চায় ওইটাই পারতাম। তো এখন তো আর পারি না আগের মতন গাছে উঠতে, তারপরও একটু ট্রাই করতেছি। দেখা যাক, কষ্ট মষ্ট করে পায়রা নিয়ে আহি। তো অনেকটাই গাছের আঘাত গেছি গা। তো অনেকটাই গাছের আঘাত ওইটা এখন আর পারতেছি না। এখন কি করতে হইব, চালের মধ্যে পাড়া দিতে হইব। চালের মধ্যে পাড়া দিয়া তারপরে 2-3টা ফল পারবো এখান থেকে। তো অনেক কষ্ট করে এই যে 4টা ফল পায়রা নিয়েছি, এইগুলো হইতেছে আতা ফল। তো ফলগুলো তো অনেক কষ্ট করে পারছে, কিন্তু ফলগুলো একেবারেই কাঁচা। এগুলো এখন খাওয়া যাবে না, একদিন ঘরে থাকলে পাইকা যাইব, নরম হয়ে যাইব। পাকছে কিন্তু নরম হয়নি এখনো। তো আগামীকালকে এগুলো খাওয়া যাইব। তো এখন এগুলো ঘরে নিয়ে একটু গরমের মধ্যে রেখে দিতে হইব, যাতে নরম হয়, নরম হইলে যাতে খাওয়া যায়। খাইতে তখন খুবই সুস্বাদু এই ফলটা। তো তখন একটু খাওয়া নেবে। আজকের জন্য বাই।